ঢাকার বিজয় সরণিতে ৫ অগাস্ট অভ্যুত্থানের দিন ভেঙে দেওয়া এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৃত্যুঞ্জয় এর আশেপাশে স্থাপনা ভেঙে ফেলা হলো। সেই জায়গায় হবে জুলাই শহীদদের স্মরণে গণমিনার। আসছে জুলাইয়ে নতুন ভাস্কর্য তৈরির কাজ শুরু হবে। সেজন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শুক্রবার সকাল থেকেই বিজয় সরণির ওই ভাস্কর্য ঘিরে বানানো মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ এর ৭টি দেয়াল ভেঙে ফেলার কাজ শুরু হয়। তা চলে দিনভর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গত বছরের ৫ অগাস্ট ওই প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ভাস্কর্যটি ভেঙে ফেলায় সেটি অগোছালো অবস্থায় ছিল। এ কারণে ওই স্থানটি পরিষ্কার করা হয়েছে। মূল ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। সেদিনের আক্রমণের কারণে বাকি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এটা এভাবে ফেলে রেখে কোনো লাভ নেই। সেখানে নতুন কিছু যদি করা যায়, সেজন্য আমরা আগে সেখানে জায়গাটা পরিষ্কার করছি। মোহাম্মদ এজাজ বলেন, ভাস্কর্যের জায়গায় বাংলাদেশের রাজনীতির ইতিহাস জুলাইয়ের সঙ্গে মিলিয়ে নতুন আরেকটা ভাস্কর্য করার পরিকল্পনা আছে। জুলাই বিজয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস সবগুলোকে মিলিয়ে কিছু একটা হবে। ২০২১ ও ২২ সালে বিজয় দিবসে কুচকাওয়াজে মৃত্যুঞ্জয় নামে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য প্রদর্শিত হয়। পরে ওই ভাস্কর্য স্থাপনা করা হয় ঢাকার বিজয় সরণিতে। ভাস্কর্য ঘিরে গড়ে তোলা হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ। গত ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণমিনার বাস্তবায়ন কমিটি জানায়, এই উদ্যোগে গণমানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে গণচাঁদা সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সংবাদ সম্মেলনে বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে ১,৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের স্মরণে নির্মিত হবে গণমিনার। আগামী ৫ অগাস্টের মধ্যে এই মিনারের একটি প্রাথমিক দৃশ্যমান রূপ দিতে চায় কমিটি। পুরো বিজয় সরণি ধরেই তাদের এই পরিকল্পনা সাজানো হয়েছে।